আমাদের বাংলাদেশের মানুষ অন্যায়কে সহ্য করে, বারবার বাংলাদেশের মানুষ অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে। সেই পাকিস্তানের জন্য যারা লড়াই করেছিল, যুদ্ধ করেছিল, সংগ্রাম করেছিল 1947 সালে, সেই পাকিস্তানকে ত্যাগ করার জন্য এই দেশের মানুষই আবার সংগ্রাম করেছে, লড়াই করেছে। অনেক আন্দোলন হয়েছে, আমি বারবার রিপিট করবো না। সব শেষে এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ হাসিনা সরকারের বিরুদ্ধে এই দেশের ছাত্র জনতার যুবকেরা যেভাবে সংগ্রাম করে লড়াই করে তাদেরকে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য করেছে, এটা আরেকটা গৌরবের ইতিহাস, আমাদের আনন্দের, আমাদের পরিচয়ের ইতিহাস বলতে পারি। আমরা সেই জন্যই জুলাই যুদ্ধকে সবসময় ধারণ করি, জুলাই সংগ্রামকে ধারণ করি, অভ্যুত্থানকে আমরা ধারণ করি। আজকে দুর্ভাগ্যজনক ভাবে কিছু সংখ্যক রাজনীতিবিদ, কিছু সংখ্যক রাজনৈতিক দল তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা জনগণকে বলতে চায় যে বর্তমান বিএনপি তারা জুলাই যুদ্ধকে স্বীকার করে না। এইরকম তাহা মিথ্যা কথা, মিথ্যা প্রচারণা বন্ধুগণ কোনো মতেই স্বীকার করে নেওয়া যাবে না। আর সংস্কার তো আমরা শুরু করেছি, বিএনপি 2000 সালে শুরু নয়, এটা 1975 সালে যে একদলের শাসন ব্যবস্থা আমাদেরকে শেখ মুজিব সাহেব প্রবর্তন করেছিলেন, জোর করে চাপিয়ে দিয়েছিলেন, সেখান থেকে জিয়াউর রহমান যখন মুক্তি দিলেন, প্রথম বহুদলীয় গণতন্ত্রকে প্রবর্তন করেছিলেন আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সাংবাদিকদের স্বাধীনতা দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আর প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে নিয়ে এসেছিলেন কে? আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কেয়ারটেকার গভর্নমেন্ট সংবিধানে সংযোজন করেছিলেন কে? দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সুতরাং রাজনৈতিক যে সংস্কার, সেই সংস্কার পুরোটাই হয়েছে বিএনপির হাতে এবং আজকে আমরা একই ধারাবাহিকতায় বলতে চাই। 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তনের জন্য তিনি ভিশন 2030 প্রস্তাব করেন এবং সেই প্রস্তাবে আজকে যে সংস্কারের প্রস্তাবগুলো আমরা দেখছেন তার হুবহু সেইগুলো আছে। এবং তার উপরে যারা আন্দোলন করছি আমরা একটা সর্বাঙ্গীন সুন্দর নিরপেক্ষ নির্বাচনের জন্য, গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য, রেস্টোরেশন ডেমোক্রেসি চাচ্ছি, সেই সময় আবার আন্দোলন করতে করতে 2022 সালে আমরা বিএনপি এবং আরো অনেকগুলো দল মিলে একসাথে আমরা 31 দফা দিয়েছিলাম। সেই 31 দফার মধ্যে আজকে সংস্কারের সমস্ত বিষয়গুলো রয়েছে। তাই যারা আজকে বলছেন যে বিএনপি সংস্কার চায় না, সংস্কার করতে চায় না, তারা সত্যের অপরাধ করছেন, মিথ্যা কথা বলছেন, জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করতে বলছেন। বন্ধুরা, আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, সংস্কার আমাদের সম্পদ। আমরা এই দেশকে সংস্কার করে রাজনৈতিক ভাবে ও অর্থনৈতিক ভাবে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অতীতে আমরাই আন্দোলন শুরু করি। আজকে আমরা একেবারে নির্বিধায় ঘোষণা করতে চাই যে আমরা সংস্কার চাই না, শুধু আমরা সংস্কারকে আমরা বাস্তবায়িত করবো, অবশ্যই আমরা সামনের দিকে নিয়ে যাবো।